আছে, আপনারা কি জানেন? তাহলে উনারাই সংখ্যাগরিষ্ঠ লোক আমাদের এই 10 কোটি ভক্তদের সামনে কোনো কি টিকতে পারবে? আমাদের 10 কোটি ভক্তের সামনে কখনো তারা টিকতে পারবে না। আজকে আমাদের আউলিয়াগণ যাদেরকে মুসলমান বলে দাবি করে, তারা দাবি করে মুসলমান, অথচ তাদেরকে মুসলমান বানিয়েছে এই আউলিয়াগণ। যারা মুসলমান বলার দাবি করাইছে তাদেরকে দিয়ে, তারাই আজকে আমাদের এই আউলিয়াদের মাজারকে ধ্বংস করতে চাচ্ছে। সর্বজনীন তরিকত সুফি ফাউন্ডেশন বাংলাদেশ, এটার মধ্যে যদি সবাই থাকে, সর্বজনীন বলতে বোঝায় যে বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মুসলমান যত জাতি আছে তারা সবাই এই ফাউন্ডেশনে যোগদান করতে পারবে। আমাদের বাংলাদেশের মধ্যে যত অলি আউলিয়া ভক্ত আছে, প্রায় 10 কোটিরও উপরে অলি আউলিয়া ভক্ত আছে, আপনারা কি জানেন? তাহলে উনারাই সংখ্যাগরিষ্ঠ লোক আমাদের এই 10 কোটি ভক্তদের সামনে কোনো কি টিকতে পারবে? আমাদের 10 কোটি ভক্তের সামনে কখনো তারা টিকতে পারবে না। আজকে আমাদের আউলিয়াগণ যাদেরকে মুসলমান বলে দাবি করে, তারা দাবি করে মুসলমান, অথচ তাদেরকে মুসলমান বানিয়েছে এই আউলিয়াগণ। যারা মুসলমান বলার দাবি করাইছে তাদেরকে দিয়ে, তারাই আজকে আমাদের এই আউলিয়াদের মাজারকে ধ্বংস করতে চাচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই যে সিংহর কানে আপনারা কখনো খোঁচাতে দিতে যাবেন না। সিংহ যদি জাগে তাহলে আপনারা এখান থেকে টের পাবেন না। আমাদের সিংহ হচ্ছে আলী হায়দারি, মাওলা আলীর সিংহ। এই মাওলা আলীর সিংহ যদি একবার জাগে তাহলে এই ধরনের এজিদ বাহিনী আমাদের দেশে নিস্তার পাবে না। আমরা এই এজিদদেরকে প্রতিহত করার জন্য আসছি। আমরা আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যত নবী রাসূল পয়গম্বরগণ আসছে, তারা সবাই শান্তি প্রতিষ্ঠা করতে আসছে। আমরাও সব সময় শান্তি প্রতিষ্ঠা করে চলছিলাম, অথচ আমাদের এই শান্তিকে ভঙ্গ করে দিচ্ছে তারা। তারা আমাদের এই শান্তিকে ভঙ্গ করে, তারা কিভাবে শান্তিতে থাকে? আমাদের এই শান্তি যদি তারা ভঙ্গ করে তাহলে আমরাও তাদেরকে শান্তিতে থাকতে দিব না। আপনারা কি সবাই আমাদের সাথে থাকতে একমত আছেন কি? আর বেশি কিছু বলে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে অনেক পীর মাশায়েখগণ আছে যারা বক্তব্য করবেন, তারা খুব সম্মানী ব্যক্তি। আর এক ভাই বলেছে যে দেওয়ানবাগ শরীফ, উনাকে আমরা সম্মান করি, মর্যাদা দেই। বলছে যে উনি যা করছে কোন আউলিয়াগণ বাংলার মাটিতে করতে পারে না। কোন আউলিয়াগণকে ছোট করা যাবে না। যার প্রত্যেক আউলিয়াগণ যার যার দিক থেকে তারা ভিন্ন ভাবে এসেছে, কারণ তাদের দায়িত্ব যেটা ছিল তারা সেটা পালন করেছে। দেওয়ানবাগ শরীফের দায়িত্ব যেটা ছিল সেও সেটা পালন করে গেছে আমাদের এই বাংলাদেশে। প্রত্যেক আউলিয়াগণ যার যার দায়িত্ব তারা নিজ জায়গা থেকে পালন করেছে। কাউকে ছোট করা যাবে না। আউলিয়াকে ছোট করা মানে আমাদের রাসূলকে ছোট করা, আমাদের রাসূলকে ছোট করা মানে প্রভুকে ছোট করা। তাই আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, শেষ করে দিচ্ছি। আমাদের এই অনুষ্ঠান শেষে আমাদের এখান থেকে আমরা সমবেত হয়ে একটা র্যালি তৈরি করব। সেই র্যালিটাকে আমরা হাইকোর্টের সরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ রওজা শরীফ জিয়ারত করে ওখান থেকে আমরা আবার গোলাপ শাহ বাবার মাজারে গিয়ে আমাদের এই অনুষ্ঠান আর আমাদের এই র্যালিকে আমরা ওখান থেকে আমরা শেষ করে দেব। সবাইকে ধন্যবাদ। টিভি চ্যানেলে যারা এখানে আছেন, যে চ্যানেলে আছেন, প্রত্যেক দিনই এই প্রেস ক্লাবে দেখি যে চ্যানেলগুলো আছে, তাদেরকে অনুরোধ করে বলছি, চ্যানেলে অনেক কিছু আছে কিন্তু আমরা টিভিতে সেটা দেখতে পারি না। আমরা কেন পাই না এগুলা? আমরা কেন এগুলো দেখতে পারতেছি না টিভিতে? 24 ঘন্টা টিভির পর্দায় আমরা বসে থাকি, কিন্তু এই প্রেস ক্লাবের কোনো টিভি চ্যানেল আমরা দেখতে পারতেছি না। তাদেরকে অনুরোধ করে বলছি যে দয়া করে আউলিয়ার পক্ষে আপনারা এগুলো টিভি চ্যানেল আপনারা পেশ করেন। আপনাদের কাছে অনুরোধ করে বলছি যে আপনারা টিভি চ্যানেলে পেশ করেন, আপনাদের অনুরোধ করে বলছি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।